ফেসবুকে বিজনেস করতে হলে অবশ্যই আপনার ফেসবুকে একটা বিজনেস পেজ থাকতে হবে। তাই প্রফেশনালি কিভাবে আপনারা একটা ফেসবুক বিজনেস পেজ খুলতে পারবেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। কিভাবে আপনারা ফেসবুক বিজনেস পেজ খুলবেন। ওকে, প্রথমে দেখুন আমি আমার ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে আসার পর আমি আমার প্রোফাইল আইকনটার ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি বাম পাশে তিনটা থ্রি লাইন্স দেখতে পাবেন। তিনটা থ্রি লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে পেজেস নামে একটা অপশন দেখতে পারবেন। এই পেজেসে ক্লিক করবেন। আমার আগে দুইটা পেজ খোলা আছে, এখন আমি নতুন করে আরেকটা বিজনেস পেজ খুলব। উপরের দিকে ক্রিয়েট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। ঠিক আছে, আপনার তো প্রোফাইল আছে, আপনি বিজনেস পেজ খুলবেন, তাই পাবলিক পেজে ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর নিচে নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন। ওকে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ফেসবুক পেজের নাম দিতে বলছে। নাম দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। নামটা যেন বেশি বড় না হয়, নির্দিষ্ট হয়, ছোট ও সহজ হয়, এবং আপনি যে পণ্য বা ব্র্যান্ড সম্পর্কিত কাজ করবেন নামটা যেন সেটার সাথে সম্পর্কিত থাকে। আবার দেখবেন আপনি যে নামটা দিচ্ছেন সেটি ফেসবুকে সার্চ দিলে অন্য কারো পেজে আছে কি না, যদি থাকে তাহলে একটু ভিন্ন নাম দিন। আরেকটা বিষয়, ভবিষ্যতে যদি ডোমেইন বা ওয়েবসাইট নিতে চান তাহলে নামটা যেন ইউনিক হয়, তাই দেখে নেবেন এই নামে আগে থেকে কোনো ডোমেইন আছে কিনা। সব কিছু খেয়াল রেখে আপনি আপনার নামটা সিলেক্ট করুন। আমি উদাহরণ হিসাবে একটা নাম দিচ্ছি, এনএস কুকিং, জাস্ট বোঝানোর জন্য। নামটি দেওয়ার পর নিচের দিকে থাকা নেক্সটে ক্লিক করলাম। এখন নামটা নেওয়া হলো। এবার ক্যাটাগরি দিতে হবে, এটা খুবই জরুরি। আপনি যে বিষয় সম্পর্কিত পেজ খুলেছেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে সার্চ অপশন আছে, আমি যেহেতু কুকিং নিয়ে পেজ খুলেছি, দেখি কুকিং স্কুল এগুলো পাচ্ছি। আমি এগুলোর মধ্য থেকে দুইটা সিলেক্ট করে নিচে থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম, তাতে আমার পেজটা তৈরি হয়ে গেল। অনেকেই বলতে পারেন, ভাই এত সহজে একটা বিজনেস পেজ খুলে ফেললেন। হ্যাঁ, খোলার সিস্টেমটা এটাই সহজ, কিন্তু এটাকে প্রফেশনালি সাজানো আসল কাজ। এখন দেখুন আমাকে দুইটা অপশন দিয়েছে, প্রমোট ইওর প্রোডাক্ট ওর সার্ভিস আর ক্রিয়েট কন্টেন্ট ওর কানেক্ট উইথ ফ্রেন্ডস। যদি আপনি ভিডিও কন্টেন্ট করে মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান তাহলে নিচের অপশনটি ক্রিয়েট কন্টেন্ট বেছে নেবেন। আর যদি প্রোডাক্ট সেল বা ব্র্যান্ড প্রমোশন করতে চান তাহলে প্রমোট ইওর প্রোডাক্ট অর বিজনেস সার্ভিস এইটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু বিজনেস পারপাসে খুলেছি তাই উপরেরটা বেছে নিচ্ছি এবং নিচে কন্টিনিউতে ক্লিক করছি। এবার জেনারেল অপশনে কিছু তথ্য পূরণ করতে হবে, কারণ এটা একটা প্রফেশনাল পেজ। এখানে বায়ুতে আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে হবে। আমি উদাহরণস্বরূপ লিখে দিলাম, দিস ইজ মাই কুকিং পেজ। এরপর নেক্সটে ক্লিক করবেন। এবার বলছে প্রোফাইল পিকচার ও কভার ফটো দিতে। আপনি নিজের লোগো বা ছবি দিতে পারেন। আমি এখানে লোগো দিয়েছি এবং একটি কভার ফটো সেট করে দিব। আমি উদাহরণস্বরূপ হিসাবে একটা কভার ফটো দিলাম, যদিও সাইজ মেলেনি। আপনারা অবশ্যই সুন্দর ও সাইজ মতো কভার ফটো বানিয়ে দিবেন। তারপর এডিট অ্যাকশন বাটনে ক্লিক করুন। এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। ট্রাইটে ক্লিক করলে দেখবেন গেট টু কানেক্ট ইউ, মেসেজ, কল, ইমেল ইত্যাদি অপশন আছে। যদি চান গ্রাহক আপনাকে কল করুক তাহলে ফোন নাম্বার দিন, যদি চান মেসেজ করুক তাহলে মেসেজ সিলেক্ট করুন। আবার কেউ যদি ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেন সেখানে কলের অপশনই ভালো, কিন্তু যদি অনলাইন প্রোডাক্ট বিক্রি করেন তাহলে মেসেজ অপশন ভালো। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সেট করবেন। লিঙ্ক টু ইয়োর গ্রুপ অর অ্যাপ অংশে চাইলে আপনার গ্রুপ বা অ্যাপের লিঙ্ক দিতে পারেন। সাইন আপ দরকার হলে রাখুন, না হলে বাদ দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখন সেভে ক্লিক দিলে কাজ মোটামুটি শেষ। পেজ হেল্প অংশে কিছু দেখাবে, সেগুলো পূরণ করতে হবে। এরপর ইনভাইট ফ্রেন্ড অপশন আসবে। নতুন পেজ খুললে ইনভাইট না করাই ভালো, কারণ
তখন পেজে কিছু না থাকলে মানুষ লাইক করবে না। আগে মানসম্মত 8 থেকে 10টা পোস্ট করুন, তারপর ইনভাইট দিন। আমি শুধু উদাহরণস্বরূপ সিলেক্ট করে দিচ্ছি। এরপর বলবে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। চাইলে নোটিফিকেশন দিতে পারেন। আমি নিচের অপশন থেকে সেট করলাম। এতক্ষণ আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে পেজ খুলেছি, এখন আমি আমার বিজনেস পেজে চলে আসছি। কিন্তু এখানেই কাজ শেষ নয়। যদি প্রফেশনাল লেভেলের পেজ নিতে চান তাহলে বাকি সেটআপগুলো শেষ করতে হবে। না করলে ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে আপনি প্রফেশনাল নয়, যার ফলে রিচ কমে যাবে এবং সেলও কমে যাবে। এখন প্রোফাইল আইকনে ক্লিক করুন, তারপর ট্রাই ড্রস বা এডিট অপশন পাবেন। যদি প্রোফাইল পিকচার আগে না দিয়ে থাকেন এখান থেকে সেট করুন। তারপর কভার ফটো সুন্দরভাবে বানিয়ে সেট করুন। বায়ো অংশ আগে না লিখে থাকলে এখন লিখুন। এরপর অ্যাড্রেস দিন, এটা খুবই জরুরি। ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিন। ইমেল ঠিকানা দিন। আওয়ার্স বা সময়, আপনার ব্যবসা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। প্রাইস রেঞ্জ দিন। সার্ভিস থাকলে সেট করুন। লিংক অংশ ওয়েবসাইট থাকলে যোগ করুন। পেজটা ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ ব্লু টিক। এটা আনলে আপনার পেজকে ফেসবুক অথেন্টিক হিসাবে গণ্য করবে। নিচের দিকে এডিট ইওর অ্যাবাউট ইনফোতে গেলে যেমন সোশ্যাল মিডিয়া লিংক, ইমেল, কলেজ বা স্কুল ইত্যাদি দিতে পারবেন। সব কিছু পূরণ করলে ফেসবুক আপনার পেজ মানসম্মত পেজ হিসাবে ধরে নেবে। মূলত এটাই হচ্ছে বিজনেস পেজ খোলার সম্পূর্ণ সিস্টেম। খোলা সহজ, কিন্তু প্রফেশনালি সাজানো একটু কঠিন। একবার হয়ে গেলে আপনি নর্মালি পোস্ট করতে পারবেন, তারপর চাইলে প্রমোট করতে পারবেন। আমি উদাহরণ হিসাবে একটা পোস্ট দিলাম, বুস্ট পোস্টে ক্লিক করলে আপনি টাকা দিয়ে সেটি বিজ্ঞাপন আকারে ছড়াতে পারবেন। যদি এটা আপনার প্রোডাক্ট বা সার্ভিস হয় তাহলে গ্রাহক এখান থেকে অর্ডার করতে পারবে। আর যদি এটা রেস্টুরেন্ট হয় তাহলে ঠিকানা ও বিজ্ঞাপন দিয়ে মানুষকে সেখানে আনতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে। ভিডিওগুলো মিস করবেন না। চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বা পেজ ফলো করে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শেখ সাদী। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।